সহবাসের পর গর্ভরোপণ যাতে ঠিক হয়, পেটে যাতে তাড়াতাড়ি বাচ্চা আসে, তার জন্য কিন্তু মাসিকের আগেই কয়েকটি নিয়ম মেনে চললে, কয়েকটি যদি তোমরা টিপস মেনে চলো, তাহলে কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু পেটে বাচ্চা চলে আসবে এবং তোমাদের গর্ভরোপণটাও কিন্তু খুব ভালো হবে। তো আজকের এই ভিডিওতে আমি বলবো যে মাসিকের আগে এরকম কটা টিপস যদি তোমরা মেনে চলো, তাহলে কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি প্রেগন্যান্সি কনসিভ করতে সাহায্য হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো, তোমাদের বলবো প্লিজ যদি ভিডিওটি হেল্পফুল লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশেই থাকতে পারো। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। মাসিকের পরে সবচেয়ে থেকে উর্বর সময় যেটা হচ্ছে সেটা হলো ওভুলেশনের সময়। এই সময় যদি তোমরা সহবাসে থাকতে পারো, তাহলে কিন্তু তোমাদের প্রেগন্যান্সি কনসিভের চান্সটা কিন্তু 99% হয়ে যায়। অনেকেরাই এটা মনে করে যে আমরা ওভুলেশনের সময় থেকে একদম আসছে মাসিক আসার সময় পর্যন্ত আমরা সহবাস চালিয়ে যাব, তাহলে যদি আমাদের প্রেগন্যান্সিটা কনসিভ হয়। এরকম কিন্তু নয়। দেখো, তোমাদের যখন প্রেগন্যান্সি কনসিভ হবে তখন কিন্তু সহবাসের সময় ওভুলেশনের সময় কিন্তু তোমরা যদি সহবাস করো, তাহলে কিন্তু প্রেগন্যান্সি কনসিভ হবে। এটা নয় যে তোমরা ওভুলেশনের কয়েকদিন পরে সহবাস করলে তারপর তোমাদের প্রেগন্যান্সি কনসিভ হবে, সেটা কিন্তু নয়। এগুলোরও কিন্তু একটা সময় থাকে, সময়ের বাইরে কিন্তু হবে না। তো অনেকের আর কি এই যখন আর কি যদিও কোনো মহিলার গর্ভধারণ হয়ে থাকে সহবাসের সময়, ওভুলেশনের সময়, তখন কি হয়, মাসিক আসার আগের দিন তোমরা সহবাস করলে, ধরো তোমাদের যদি গর্ভধারণ হয়েও থাকে, অনেক সময় কি হয় পেটের মধ্যে ঝাঁকি লাগার কারণে অনেক সময় তোমাদের গর্ভফুলটা ফেটে যেতে পারে বা গর্ভফুলে কোনো একটা ডিফেক্ট পড়তে পারে। তারপর কি হবে, মাসিক যেদিন আসবে সেদিনই কিন্তু তোমাদের মাসিক চলে আসে। মাসিকের সাথে অনেক বড় বড় রক্তের দলা দেখলে তোমরা ভাবলে যে না, এটা তো আমাদের মাসিকই হয়েছে, কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু আমাদের মাসিকের সময় কিন্তু এত বড় বড় রক্তের দলা যায় না। সেটা স্বাভাবিক, অল্প অল্প ক্লটস যায়, কিন্তু বড় বড় মাসিকের দলা যায় না। অনেক সময় আমি এমনও কমেন্ট পাই যে আমার এবার পিরিয়ড হয়েছে, আমার অনেক ব্লিডিং গেছে। অনেক ব্লিডিং যাওয়ার মানেই হলো যে তোমার মনে হয় মিসক্যারেজ হয়েছে। তাহলে তোমরা কি করতে পারো, যে যদি তোমরা প্রেগন্যান্সি কনসিভ করো, তাহলে কিন্তু তোমরা পিরিয়ড হওয়ার 1 সপ্তাহ আগ থেকে তোমরা সহবাস একদমই করবে না, তোমাদের যদি প্রেগন্যান্সি কনসিভ করার ইচ্ছা থাকে। এটা হলো টিপ নাম্বার 1। টিপ নাম্বার 2, তোমরা যারা থাইরয়েড, ডায়াবেটিস, সুগারের পেশেন্ট, তোমরা কিন্তু এই সময় তোমাদের ডাক্তারবাবুকে তোমরা প্লিজ কনসাল্ট করে নেবে যে তোমাদের প্রেগন্যান্সি কনসিভ করতে চাইছো। তখন কিন্তু তোমাদের সেই রকম প্রেগন্যান্সি সেভ মেডিসিন দেওয়া হবে। তোমাদের এই সময় যদি মাথা ব্যথা বলো, পেট ব্যথা বলো বা প্যারাসিটামল বলো, এসবের কারণেও কিন্তু তোমাদের মিসক্যারেজ হতে পারে। তো তোমাদের যদি অনেক সময় এমনও দেখা যায় যে প্রেগন্যান্সি সিমটমস হওয়ার আগে কিন্তু অনেকের জ্বর ভাব আসে। যেমন আমার যখন আমি প্রেগন্যান্সি কনসিভ করেছিলাম, এর 1 সপ্তাহ আগে কিন্তু আমার একটু জ্বর এসেছিল। জ্বরটা কিন্তু গায়ে গায়ে জ্বর, তেমন আমার প্রচণ্ড কাশি হচ্ছিল, সর্দি হচ্ছিল। তো অনেকের আর কি প্রেগন্যান্সি হওয়ার আগে এরকম ঠান্ডা লাগার একটা ভাব থাকে। তো তোমরা কিন্তু ভুলেও তখন সময় আর কি তোমরা প্যারাসিটামল বা কোনো অন্য জাতীয় ওষুধ খাবে না, যেটা তোমাদের পরে ক্ষতি হতে পারে। এটা হলো টিপ নাম্বার 2। আর তোমরা যারা প্রেগন্যান্সি কনসিভ করতে চাইছো, তোমাদের কিন্তু অতি আবশ্যক আয়রন ট্যাবলেট, ভিটামিন ডি ক্যাপসুল, ফলিক অ্যাসিডের ওষুধগুলো তোমরা কিন্তু স্বামী স্ত্রী আগ থেকে সেবন করতে থাকো। এগুলো কিন্তু খুবই ভালো। আর ফলমূল যত পারো, ফলমূল, জল খাও, ফলমূল খাও, এগুলো কিন্তু তোমাদের প্রেগন্যান্সি কনসিভের চান্সটাও বাড়িয়ে দেবে। এবং পুরুষদের ক্ষেত্রে কিন্তু যদি এইসব মেনে চলে, আয়রন ট্যাবলেট, ফলমূল, শাকসবজি বেশি খায়, তাদের কিন্তু স্পামটাও কিন্তু খুব ভালো কোয়ালিটির আসে। তখন কিন্তু তোমাদের প্রেগন্যান্সি কনসিভটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো বন্ধুরা, এগুলো ছিল কয়েকটা টিপস। তোমরা যদি প্রেগন্যান্সি কনসিভ করার ইচ্ছে থাকে, তাহলে কিন্তু এই কয়েকটা টিপস তোমরা খুব তাড়াতাড়ি মেনে চলো। কারণ এই
টিপসগুলো যদি তোমরা মেনে চলো তাহলে কিন্তু তোমাদের প্রেগনেন্সির চান্সটা অনেকটাই বেড়ে যাবে, এবং প্রেগনেন্সির পরেও কিন্তু তোমরা তোমাদের নিজেদের ধ্যান রাখতে পারবে। কারণ অনেকেরাই নতুন কাপল আছো যারা আর কি এসব মানে তোমরা নতুন মা বাবা হবে, তোমরা কিন্তু এসব কিছুই জানো না। তো এগুলো তোমরা জানবে, আগে থেকে বুঝবে, তাহলে তো তোমরা আগাম প্রেগনেন্সি কনসেপ্টটা করতে পারবে বা প্রেগনেন্সি প্ল্যানিং করতে পারবে। তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে একটা প্লিজ লাইক করে দিও। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টিল দেন টেক কেয়ার, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।